সো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন পুরুলিয়া টাউনে এখন দেখো পেছনে ওই বাস চেপেছিলাম আমি দিয়ে সে বলছে যে পৌঁছাতে 11:05 বাজে যাবে, সেটাও রায়পুর না পাকুড়টা মোড়। তো ভাবলাম আমি তার থেকে বাঁকুড়া এক্সপ্রেসে ধরবো, দিয়ে ওইখান থেকে চলে যাবো, ডাইরেক্ট রায়পুরে পৌঁছে যাবো 11টাকে। চলো দেখাই। সো গাইজ যেমন দেখতে পাচ্ছ আমি বাসে চেপে গেছি আর বাস আমার ছেড়েও দিয়েছে, দিয়ে অনেক নয়েজ, তার জন্য আমি পরে ভয়েস ওভার করছি এটা। দেখো এই হচ্ছে আমাদের পুরুলিয়া শহর, এটা ওয়াকিং স্ট্রিট হচ্ছে, মল টলগুলো সব এখানে আছে, সিনেমা হলও এখানেই আছে। 2 hours later. বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ বাঁকুড়া পৌঁছে গেছে, এখানে 9টা পৌঁছেছে বাস, হয়তো অনেকটা লেট হয়ে যাবে আমার যেতে, মনে হয় না ক্লাস করা হবে বলে। চলো যাবার আগে কিছু খেয়ে নেওয়া যাবে। A few moments later. দেখো বন্ধুরা আমি খেয়ে দিয়ে বাসে বসে গেছি, বাস এখনো ছাড়েনি, আর কিছু মিনিটের পর ছেড়ে দেবে। চলো ফাইনালি গাইজ আমাদের বাস ছেড়ে দিয়েছে বাঁকুড়া থেকে, এটা ঝাড়গ্রাম যাবে আর আমি রায়পুরে নেমে যাব। চলো। Two hours later. সো গাইজ বাস থেকে নেমে আমি ডাইরেক্ট কলেজের জন্য যাচ্ছি। 3 hours later. গাইজ কলেজ থেকে এসে আমি শুয়ে দিয়েছিলাম মাথা যন্ত্রণার কারণে, দিয়ে স্যারুন খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু ওতে মাথা ব্যথা কাটেনি। কিছুক্ষণ আগে একটা প্যারাসিটামল খেলাম 500 পাওয়ারে, সেটাতে অনেকটা কাজ করেছে মোটামুটি। এখন প্রপারলি যায়নি, মাথা ব্যথা করছেই, কিন্তু বেটার ফিল হচ্ছে আগের তুলনায়। আগে তো কথা বলতেও পারছিলাম না। দিয়ে চলো, গোটা দিন ওই জার্নিতেই চলে গেলো। সে সকালে বাসে চেপে পর 12টার সময় পৌঁছা, তারপর ওইখান থেকে ডাইরেক্ট কলেজ যাওয়া, কলেজ থেকে আসা। চলো ঠিক আছে, আর যদি ভিডিওটা অনেক শর্ট হবে টয়লেট করে দেবে।